বন্ধুরা, আজকের ভিডিওটি নতুন বাজরিকার পাখি পালকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকের ভিডিওতে আমি বাজরিকার পাখি সম্পর্কে বিশেষ কিছু তথ্য আপনাদেরকে দিব, যেগুলো আপনাদের পাখি পালনে অত্যন্ত সহায়ক হবে। এছাড়াও এই ভিডিওতে আপনারা পাবেন বাজরিকা পাখি পালন, দাম, নিউট্রিশন, খাবার এবং ব্রিডিং কোর্স সম্পর্কে কিছু ধারণা। তাই ভিডিওটির শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ। বন্ধুরা, বাজরিকার বা বদ্রি পাখি পালন অত্যন্ত সহজ। আপনারা শুরুতে যারা এই পাখি পালন করতে চান তারা সেলফিড বেবি বা যেগুলো নিজে নিজে খায় এমন বেবি সংগ্রহ করতে পারেন এবং বেবি সংগ্রহ করার পরে অল্প কিছুদিন পোষার পরে যখন তার নাকে কালার আসলো, মেল ফিমেল চেনা যায়, তখন এটিকে আলাদা আলাদা সেট আপ করে দিয়েও পুষতে পারেন অথবা কলোনি করেও পুষতে পারেন। তবে আলাদা আলাদা সেট আপে সবচেয়ে রেজাল্ট ভালো এবং এখানে ডিম বাচ্চা খুব সুন্দরভাবে করে এবং এই পাখিটা একটু আক্রমণাত্মক হয়, একে অপরের ক্ষতি করে এবং এই ক্ষতি থেকেও বাঁচা যায়। আর এই আলাদা আলাদা সেট আপের জন্য একটি হাড়ির প্রয়োজন এবং 12-16 অথবা 16-20 একটি খাঁচার প্রয়োজন, আর পানির পাত্র আর খাবার পাত্রের প্রয়োজন। এই পাখিগুলো জোড়া দেওয়ার সময় যদি পুরুষ পাখিটির বয়স 2 মাস বেশি হয় অথবা 1 মাস বেশি হয়, আর মেয়ে পাখিটির বয়স যদি 1 মাস কম হয়, সবচেয়ে রেজাল্ট ভালো পাওয়া যায় এবং প্রথমবার যে ডিম পারে এবং প্রথমবার ডিমেই ফার্টেল হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। এবং পাখিকে যে ব্রিডিং কোর্সটা আমরা করাই, এই পাখির ব্রিডিং কোর্সটা আসলে আমি যেভাবে করাই আপনাদেরকে বলছি, আপনাদের মতামত থাকলেও আপনারা কমেন্টে লিখতে পারেন। আমি প্রথমে নিম পাতা এই পাখিগুলোকে 2 দিন খাওয়াই। যখন নিম পাতা খাওয়ানো হয়ে গেল, নিম পাতা খাওয়ানোর পরে জিঙ্ক খিলাই টানা 4 থেকে 5 দিন, তারপরে ক্যালসিয়াম খিলাই টানা 4 থেকে 5 দিন, তারপরে মাল্টিভিটামিন, যে কোনো মাল্টিভিটামিন বা ছোট বাচ্চারা যে মাল্টিভিটামিন খায় সে মাল্টিভিটামিন টানা 5 দিনের মতো খাওয়ানোর পরে আর এই যে গ্রিডটা আমি দেই, এই গ্রিডটাতে কিছু আপনারা এই যে ঝিনুকের গুঁড়া এবং এই ক্যাটেল ফিশ বন এগুলো গুঁড়া করে এবং সজনে পাতা গুঁড়া করে দিলে যে প্রথমবারেই আপনারা রেজাল্ট ভালো পাবেন বলে আমি আশা রাখি। আর যখন এই যে বাচ্চাগুলো অনেক হয় তখন একটা সমস্যা হয় যে এই বাচ্চাগুলোর খাবার পরিবেশন করা, কারণ 2টি পাখি আর যখন বাচ্চা 6-7টি হয় তখন আসলে এই পাখিগুলোকে খাবার সরবরাহ করতে পারে না মা পাখিগুলো। এজন্য এ সময় একটু নরম খাবার পরিবেশন করতে হয়। বিশেষ করে এ সময় যদি আমরা একটু ভেজা গম দেই, তারপরে এটা খুব পাখির জন্য খুব ভালো হয়। আমি নিজেও এটি করে থাকি, ভেজা গম দেই, এতে পাখিগুলো খাবার চাহিদাটা পূরণ হয়। এছাড়া আপনারা ডিম সিদ্ধ দিতে পারেন, ডিমের সাদা অংশটা। এছাড়াও আপনারা এই সময় আপনারা সবজি দিতে পারেন, যেমন কলমি শাক, পালং শাক, এ ধরনের নরম সবজিগুলো দিলে এই বাচ্চাদেরকে খাওয়ায় এবং বাচ্চারা অতি দ্রুত বড় হয়ে যায়। সবচেয়ে কি হয়, মেল পাখিটা বেশি খাবার সংগ্রহ করে, মেল পাখিটা এনে ফিমেল পাখিটাকে দেয় এবং ফিমেল পাখিটা এই বাচ্চাদেরকে পরিবেশন করে, মাঝে মাঝে মেল পাখিটাও পরিবেশন করে। যাই হোক, খাবার নরম খাবার দেয়া প্রয়োজন। এই যে যেমন এমন যে যখন ছোট বেবিগুলো, এই যে আপনাদের এখানে দেখতেছেন যে এই যে এইটা মেল পাখি, হ্যাঁ, এবং ফিমেল পাখিটা বাহিরে আছে, এই যে খাবার দেখেন। আর ছোট যেগুলো থাকে সেগুলোর একটু সমস্যা, একবারে যে পাখিটা সবার শেষে ডিম ফুটে, এই ডিম ফুটা বাচ্চাটা আসলে নিচে পড়ে যায় এবং যার কারণে ও একটু খেতে কম পারে, যার কারণে একটু বড় কম হয়। এজন্য একটা কৌশল
কৌশল অবলম্বন করা যেতে পারে যে যখন খাবারটা সকালবেলা নরম খাবারটা দেওয়া হয়, সবচেয়ে বড় পাখির বাচ্চা দুটোকে 10 মিনিটের জন্য একটু বাহিরে রাখা, তাহলে ছোট পাখিগুলোকে পেট ভরে খাওয়াই দেবে এবং তারাও সমান তালে বড় হয়ে যাবে। আর একটা পদ্ধতি আছে, যদি পাশে কোনো আরও অন্য পাখি থাকে তাহলে ওখানকার বড় বাচ্চা এখানকার ছোট বাচ্চা দুইটার মাঝে একটু মানে করে দেওয়া, বন্টন করে দেওয়া, মানে ছোট বাচ্চাগুলো একটা সেটআপে দিয়ে দেওয়া, বড় বাচ্চাগুলো একটা সেটআপে দিয়ে দেওয়া। এবং দিয়ে দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে এটা রাতে করা ভালো, কারণ দিনে করলে অনেক সময় পাখি নিজের বাচ্চা চলে গেল কোথায়, অন্যের বাচ্চা আসলো, এর জন্য ঠোকরাইতে পারে। এর জন্য আপনারা এই কাজটি আপনারা রাত্রের বেলা করবেন। আর হচ্ছে আর একটা জিনিস হচ্ছে এই পাখির রোগ আসলে তেমন রোগ না, এটা অধিক ঠান্ডা এবং অধিক গরমের কারণেই এই পাখির রোগ হয়। আর অধিক ঠান্ডা এবং অধিক গরম থেকে যদি আপনারা এই পাখিকে রাখতে পারেন, ছেপ রাখতে পারেন, তাহলে আপনার পাখিগুলো ভালো থাকবে। আর একটা হচ্ছে পাখির বাচ্চা যে মরে যায়, হাড়ির ভিতরে মরে যায়, এটার অন্যতম একটা কারণ হচ্ছে হাঁড়িতে ময়লা থাকে, যার কারণে এই ময়লাগুলো যখন পাখির বাচ্চার মুখে যায় তখনও মরে যেতে পারে। আর অথবা যদি নরম খাবার আমরা যদি না খাওয়াই, যদি দানাদার খাবার ছোট বাচ্চাগুলোকে খাওয়াই আর তখন খাবারটা যদি হজম না হয়, সেক্ষেত্রেও পাখির বাচ্চাগুলো মরে যেতে পারে। পাখির বাচ্চাগুলো যখন ফুটে বের হয়, আমি আরেকটা জিনিস করি, সেটা হচ্ছে সব সময় আলাদা একটি পাত্রে সূর্যমুখীর বীজটা আমি দিয়ে রাখি, কারণ এই সূর্যমুখীর বীজটা একটু নরম হয় এবং তৈলাক্ত খাবার। এই খাবারটি খাওয়ালে বাচ্চারা সহজে বাচ্চাগুলো বড় হয়ে ওঠে এবং খাবার চাহিদাটাও পাখি সহজে পূরণ করতে পারবে। তবে বাচ্চাগুলো যখন ছোট থাকে তখন একটি বিষয়ে খেয়াল রাখতে হবে যেন এদের নরম মল ত্যাগ না করে। নরম মল তখনই ত্যাগ করে যখন নরম খাবারটি অধিক খাওয়ানো হয়, তারপরে এবং অধিক গরমের সময় এই নরম মলটি ত্যাগ করে পাখি। আসলে যখন অধিক গরম হয় তখন আসলে মা পাখিটা পানি বেশি পান করে এবং এই বাচ্চাদেরকে খাওয়ায়, তখন এই বাচ্চাগুলো ধীরে ধীরে এই যে নরম মল ত্যাগ করে এবং এই মলের ভিতরেই এই বাচ্চাগুলো পরে মারা যেতে পারে। এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখতে হবে। এ সময় একটু কাঠের সোপলা হাঁড়ির ভিতরে দেয়া যেতে পারে এবং সোপলাগুলো দিয়ে তার উপরে বাচ্চাগুলোকে রাখলে এই সমস্যাটার সমাধান হয়। আর হচ্ছে আর একটা বড় সমস্যা হলো বাচ্চা থাকা অবস্থায় আবার এই পাখিগুলো ডিম দিয়ে দেয়, তখন আসলে পাখির রেস্ট দেওয়া যায় না। পাখির আসলে 2টা টিপ বাচ্চা নেওয়ার পর অবশ্যই একবার রেস্ট দিতে হবে, না হলে আসলে পাখিগুলো ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে, পরবর্তীতে ওই পাখিগুলো থেকে ভালো ফল আশা করা যাবে না। তাই যখনই বাচ্চাগুলো একটু নিজে নিজে খাওয়া শিখবে তখনই মা পাখিটাকে আলাদা করতে হবে এবং দেখা যাবে যে যদি আলাদা না করা হয় তাহলে আবার ব্রিডিং করবে, আবার দেখা যাবে যে ওই বাচ্চা থাকা অবস্থায় আবার বাচ্চা হয়ে যাবে। তাই এই ব্যাপারটির দিকে আপনারা একটু খেয়াল রাখবেন। আর পাখিকে অবশ্যই মানে নিয়মিত আপনারা একটু শাকসবজি খাওয়াবেন, কারণ যে দানাদার খাবারগুলো থেকে এদের আসলে পুষ্টি চাহিদা সম্পূর্ণ পায় না। তাই অবশ্যই দানাদার খাবারের পাশাপাশি আপনারা এই পাখিকে অবশ্যই শাকসবজি নিয়মিত খাওয়াবেন। বন্ধুরা, ভিডিওটি দীর্ঘ হয়ে যাচ্ছে তাই আর বাড়ালাম না। আপনার বাজারিকা পাখি পালন সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে, কিছু জানার থাকে, আমার কমেন্টে লিখবেন। আমি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এই আশা ব্যক্ত রাখি শেষ করছি। আল্লাহ হাফেজ।